তুই এই সংসারে আগে এসেছিস তো কি হয়েছে? আজ ফাঁকা বাড়ি, আজকে একটা চান্স নেবই। এই তোরা আবার কি শুরু করলি? তোদের কি আগুন প্রতিদিন লেগে থাকে? এই মিংসের মুখ পুরা, একদিন খাবে ঝাল পুরা, গে বেড়াবে গুটা পাড়া। সত্যি বলছো ভাবি? এই থাম, ওই শালিরা দেখছি। আরে সিসি থামো থামো, এই কি শুরু করলে? হিংসা হিংসা হিংসা, আমাকে দেখে এত হিংসা করে যে মনে হয় ভাতারটা শুধু তার একলার। ভাতারটা তো আমাকে আগে বিয়ে করেছে, সব থেকে অধিকার বেশি আমার, আমি এ বাড়ির বড় বউ, আমাকে আগে বিয়ে করে নিয়ে এসেছে। তুই এত হিংসা করিস কেন? বাড়ির কাজ কাম তো সব আমিই করি, আর নবাব জাদি শুধু বসে বসে খাবে। দুনিয়ার বেশ কি রে কনকের? হ্যাঁ, তোকে কে হিংসা করে? ভাতারটা কি তোর একার? ভাতারটা তো আমারও। তুই এই সংসারে আগে এসেছিস তো কি হয়েছে? ভাতারটা আমাকে বেশি ভালোবাসে জানিস? পেতনি কনেকার বেশি মুখ চালাস না, মুখ চালানোর বেলায় ভারী 16 আনা। মনে হয় জানা মুখে গোবর দিয়ে মারি। পেতনি কনেকার বেশি মুখ চালাস না, মুখ চালালে দেবো একটা বসান। কি করবি রে তুই? কি করবি? কি করবো মানে? তুই ছোট ছোটর মতো থাক, সতী ছতিনের মতো থাকবি। কি করবো দেখবি, আয় তোকে দেখাচ্ছি মজা। আমি অনেকক্ষণ থেকে সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। আমি আর সহ্য করতে পারলাম না। পেতনির ঘরে পেতনি, দেখবি আমি কি করব। এই তোমরা কি শুরু করছো? থামো থামো থামো, ছাড়ো বলছি, ছাড়ো। এই তোমরা চুল ছিঁড়ে করছো কেন? তোমাকে হাত চুলা মুখে গায়ে হাত তোলার কি দরকার ছিল বলো দিদি? আপনি হচ্ছেন নাটের গুরু, ছেলেকে খুশিয়ে খুশি আর একটা বিয়ে দিয়েছেন, আপনার জন্য আজকে সংসারে এত জ্বালা। ও মা, তুমি এবার কিরকম ধরনের কথা বলছো? বিয়ে করতে শিখিয়ে দিচ্ছি? মুখির জন্য আমার ছেলেটা বিয়ে করেছে। মজা গুণ। আমার গুণের জ্বালায় বিয়ে করেছেন, আপনার খুশানিতে বিয়ে করেছে। আপনার ছেলেকে আপনি ঠিক মতো শিক্ষা দিতে পারেননি, তাই যা মন চেয়েছে তাই করে বেরিয়েছে। আর এখন আমার দোষ? কত কথা না বলে আপন আপন ঘরে যাও তো। এই তোর বিয়ার বউ দেখে বেশি পাওয়ার বেড়ে গিয়েছে। এই তুই আমার নামে পাড়ায় পাড়ায় বদনাম করে বেড়াস। আমি নাকি স্বামীর যত্ন নিই না, তুই কি একা যত্ন নিস? হ্যাঁ, আমি একা যত্ন নিই, তুই তো পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াস। এই আমি পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াই? দাঁড়া, তোর পিটির পাড়ায় গল্প দিচ্ছি। এই তোমরা কি করছো? কি করছো? থামো থামো। বৌমা কোনা গেলে? আরে সিসি, এখানে তো ঘূর্ণিঝড় বাঁধিয়ে দিল। আমি তো বেটা ছেলে, আমি কিভাবে ঠেকাবো? আরে সিসি তাড়াতাড়ি এসো। বৌমা থামো তোমরা, তোমার দোয়াই লাগে। এই তোমরা কি করছো? সারো সারো সারো। তোমরা রোজ গেলে কি শুরু করেছো ভাবি? তোমাদের জ্বালায় শান্তিতে ঘরে থাকতে পারি না। এই তোরা আবার কি শুরু করলি? তোদের কি আগুন প্রতিদিন লেগে থাকে? আগুন লাগবে না, আমার কপালে বেগুন পোড়া আর ওর কপালে ঝাল পোড়া। এই মিংসের মুখ পুরা, একদিন খাবে ঝাল পুরা, গে বেড়াবে গুটা পাড়া। আমার সহ্য করে গেল না তো। এই শালি, তোর কবে ঝাল বড় খেলা, কবেই বা গোটা পাড়ে গিয়ে বেড়ালাম বল। মারিস না মারিস না। আমাকে মারছো কেন? সব দোষটা তোমার বড় বোর। এই থাম, ওই শালিরা দেখছি। আরে সিসি থামো থামো, এই কি শুরু করলে? থামো থামো, মেরো না। চলো ভাবি, আপন আপন ঘরে যাই। কি ব্যাপার, কাউকে দেখছি না যে? ও আজ ফাঁকা বাড়ি, আজকে একটা চান্স নেবই। আশেপাশে কেউ নেই তো? না, যাই।
ভাবি, ও ভাবি, কেমন আছেন? এই তো ভাই আসি কোন রকম। ভাবি, ভাই কনে গিয়েছে? তোমার ভাই তো সারাদিন মাঠেই পড়ে থাকে। বাহ, আজকে তো ভাবিকে পটিয়েই ছাড়বো। ভাবি, তাহলে আমি এখানে একটু বসি। ভাবি আসেন, দুইজন মিলে সুখ দুঃখের একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনি দেখতে তো খুব সুন্দর, ভাই কেন যে ধরে ধরে মারে? হ্যাঁ রে ভাই, মারলে আর কি করব, স্বামী হয় কেন যার একটা বিয়ে করে আনলো। ভাবি একটা কথা বলতাম, তুমি রাগ করবে না তো? না ভাই, কি আর মনে করব, বলেই ফেলো। ভাবি, আমি মনে মনে তোমাকে খুব পছন্দ করি, চলো আমরা পালিয়ে যাই। কি কি বললি? পালিয়ে যাই মানে? দাঁড়া তো দেখাচ্ছি মজা। ওরে বাবা, মাটি ফাটানো রোদ, রোদ আর থাকতে পারছি না, তাই ছাই যাই একটু বসি। দুধ ছাই, মাঠে যে গরম, ভুই নিয়ে আমার হাঁপ লেগে, এখানে একটু বসি। কিরে, তোর তো গরম লাগার কথা না? তোর তো শান্তি আর শান্তি। এরকম শান্তি আমরা যদি পাতাম রে ভাই, আহা জানটা জুড়িয়ে যেত। বাড়িতে গেলে তোর এ বউ একবার বাতাস দেবে, ও বউ একবার বাতাস দেবে। এই তোরা বকিস না তো, তোরা তো দূরে বিয়ে করিস নি, তোরা আর কি বুঝবি জ্বালা। মনের দুঃখে আসলাম বলে আর বান্দর এসে বলে গাছ লিখে দে না, তোদের হয়েছে সারা দুধ। তোরা থাক, তোদের কাছে বসেও শান্তি নেই। ও ভাই, একটা কথা শোনো। না না, তোমাদের কোনো কথা শুনবো না, এখনই যে কি বিপদ হয়ে যায় বলা যায় না। বেটা ছেলে মানুষ, ভয় পাইলে কি চলে? কালকে কি এমন বলেছিলে আমার বড় সতীনকে, তাই তোমাকে ঝাঁটা দিয়ে মারলো? আর বলো না ভাবি, আমি মিথ্যে করে আর কি করে বলেছিলাম আমি তোমাকে খুব পছন্দ করি, তাই আমাকে ঝাঁটা দিয়ে মারলো। তুমি ওই পেতনিটাকে বলতে গেলে কেন? আমি কি কম সুন্দর? আমাকে বলতে পারতে। সত্যি বলছো ভাবি? আই লাভ ইউ ভাবি। আমিও আই লাভ ইউ টু। ভাবি, আমি কিন্তু সত্যি সত্যি বলেছি। আমিও সত্যি সত্যি বলছি। আচ্ছা শোনো, সতীন আবার চলে আসবে না, তুমি সন্ধ্যাবেলা এক প্যাকেট ভাজা নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এখন যাও। নিশাত, তোমার বাবা কোনে গিয়েছে? কেন, আমার বাবার কি দরকার? আমার বাবা এখন মাঠে গেছে, এখন চলে আসবে। ও, আমি বুঝতে পারিছি তোমার কি লাগবে। এই নাও 5 টাকা, এটা নিয়ে চকলেট খেয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, প্রতিদিন আমার মিষ্টি খেতে টাকা দেয়, আবার আব্বার খোঁজে, বিষয়টা কি? বাইরের মধ্যে যে এত দেখতে হয়। ওরে শালা, তাড়াতাড়ি টেম্পো চালাও, এখনই মাকে যা বলছি। এখানে তুমি খুঁটো পড়ছো? ওইদিকে যে দেখো, তোমার আদরের ছোট বউ ইমরানের সাথে বসে ভাজাচি বাসছে। কি? আরে সিসি, শিগগিরই সবাই দিকে মিস করা হয়ে গেল। এই নাও, তোমার জন্য ফুল এনেছি। ভাবি, আমি কিচ্ছু চাই না, তোমার মনে একটু একটু জায়গা হলে চলবে না। এই এত জায়গা কি করবি? দাদা খেটেতে মেটে বের করে দিস। দাঁড়া, এই দাঁড়া, কোন দর মাসে দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, গাছ কেটে দি রস খেয়ে যা, কোন দর মাসে দাঁড়া। শালা, তুই আমার খেটে নিয়ে রাবট দিলি। তোর বউ যদি আমি না বের করে নিয়ে যাই, আমার কান কেটে ফেলে দেবো। হ্যালো ইমরান, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? খাসি আমাকে যে মারা মারলো, এই সংসারে আমি আর থাকবো না। আমি অনেক কষ্টের মধ্যে আছি, তুমি আমাকে নিয়ে যাও। কি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। তুমি জিনিসপত্র গহনাগাটি সবকিছু গুছিয়ে নিয়ে
লিয়াকতের দোকানের সামনে যে দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গুছিয়ে যাচ্ছি। হাই হাই, আমার কি হলো রে এত কষ্ট করে? হাঁস মুরগি পুষে ধান বেচে স্বামীর পকেটে টাকা চুরি করে গহনা কাটি বানাইলাম রে, আর আমি বেরি সব নিয়ে গেল রে। কতবার করে বললাম ওই ছেলে আর একটা বিয়ে করিস না রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। শোনো মা, তোমার বৌমা গেছে ভালো হয়েছে, সারাদিন তো ঝগড়া করতো, এখন তুমি হাফ ছেড়ে বাঁচতে পারবা। হ্যাঁ মা, আমি ভুল করেছি, আর এমন ভুল কোনোদিনও করবো না। একটা গেছে তো কি হয়েছে, আরেকটা তো আছে, ওকে নেই করে করে খাবো। ও মা, তোমার যা চুরি হয়েছে সব আমি ঘুরিয়ে দেবো। ওই সতীনের কথা শুনে তুমি আমার পরে কত অত্যাচার করেছো, তাও তো কখনো তোমাকে ছেড়ে যায়নি। দেখলে তো নিকের বউ ফিকেই যায়, বিয়ের বউ থেকে যায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওই বোর কথা শুনে তোমার পরে অনেক অত্যাচার করেছি, আর এমন ভুল করবো না। চলো এখন এখন ঘরে যাই। মা চলো, এনিশাদ চল।